হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মধ্যপ্রাচ্য দেশগুলো থেকে আপনি কি পোল্যান্ডে যেতে পারবেন কিনা সে বিষয় নিয়ে। দেখুন, অনেকেই হয়তো আপনারা মধ্যপ্রাচ্য দেশ যেমন সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, ওমান, বহুত আপনার দেখা গেল যে কাতারেও আছেন। মধ্যপ্রাচ্য বলতে যে সকল দেশে আছেন, এখান থেকে আসলে পোল্যান্ডে যাওয়া খুবই ডিফিকাল্ট, মানে খুবই কঠিন হয়ে গেছে। আগে 2000 আপনার 20-21 পর্যন্ত কিন্তু আপনার এতটা কঠিন ছিল না, কিন্তু 2024-23 এখন কিন্তু খুবই কঠিন। এখন যদিও নতুন বছর 25-এও কঠিন, সে কিরকম সেটাও আমি বলবো। তার আগে আমি বলতেছি যে মধ্যপ্রাচ্য দেশগুলো থেকে পোল্যান্ডে যাওয়ার আগে যে আপনার কিন্তু খুবই সতর্ক হওয়া উচিত। প্রথমত এজেন্সির প্রতারণা থেকে, দ্বিতীয়ত আপনার যে ঝামেলা অ্যাম্বাসি অ্যাপার্টমেন্ট ডেট, এই ঝামেলা এটা থেকেও তার জন্য আপনি পোল্যান্ডের ওয়ার্ক পারমিটের জন্য আবেদন না করাই আপনার ভালো। তো এখন বলি কিভাবে এজেন্সির প্রতারণা থেকে আপনি মানে রক্ষা পাবেন সে বিষয় নিয়ে বলি। দেখুন, প্রথমত আপনি যে দেশেই আছেন না কেন, এই সকল দেশ থেকে আপনি যদি কোনো এজেন্সির কাছে যান পোল্যান্ডে যাওয়ার জন্য, তাহলে সর্বপ্রথম আপনাকে কিন্তু তারা একটা এগ্রিমেন্ট পেপার দিবে। সেটা দিয়ে আপনার এগ্রিমেন্ট দিয়ে আপনাকে শুরু করবে। আপনার সিগনেচার নিবে, আপনার দেখা গেল পাসপোর্টের ফটোকপি দিলেন, ওই দেশের ইকামার ফটোকপি দিবেন, এবং আপনার এমন একটা অ্যামাউন্ট নিবে যে বাংলা টাকায় 1 লাখ বা 1.5 লাখ টাকার একটা অ্যামাউন্ট প্রথমত নিবে। নেওয়ার পরে আপনার করবে, প্রসেসিং করবে। ওরা 3 স্টেপে টাকা নিয়ে থাকবে, আপনার 3 স্টেপ। দেখা গেল প্রথম স্টেপে আপনার 1-1.5 লাখ টাকা নিল, দ্বিতীয় স্টেপে 2-3 লাখ, এবং তৃতীয় স্টেপে আপনার 4 লাখ। অ্যাভারেজে আপনার কাছ থেকে 7 লাখ 6.5 লাখ এরকম টাকা নিবে অ্যাভারেজে, কিন্তু 3টা স্টেপে নিবে টাকাটা। কিন্তু প্রথম স্টেপে আপনার ওয়ার্ক পারমিট আসবে, বলবে যে ওয়ার্ক পারমিট আসবে, কিন্তু ওয়ার্ক পারমিটগুলো মূলত ওরা ফেক দিয়ে থাকে। ফেক ওয়ার্ক পারমিট ওরা মূলত দিয়ে থাকে। দেখা গেল যে ওই পোল্যান্ড থেকে কোনো ওয়ার্ক পারমিট যদি আগে থেকে থাকে সেগুলো এডিট করে দেয়, বা যদি নতুন করে পোল্যান্ডের আসলে 2-3 পদের ওয়ার্ক পারমিট হয়ে থাকে, যেটা হচ্ছে অনলাইন ভিত্তিক ওয়ার্ক পারমিট, যেগুলোতে ভ্যালু নাই। আপনার শুধু এজেন্সি ওই দেখা গেল যে অ্যাপ্রুভেল দিয়ে দিয়েছে, ওই দেশে এজেন্সির কাছে দিয়েছে জমা, তারা আবার কোম্পানির এজেন্সি, কোম্পানি অ্যাপ্রুভেল শুধু দিয়ে দিয়েছে। ওই ওয়ার্ক পারমিট স্ট্রং না। যেমন ওয়ার্ক পারমিটের সাথে যেমন কন্ট্রাক্ট লেটার, তারপরে অ্যাকোমোডেশন, এই সমস্ত পেপারে যে কোম্পানিগুলো দেয় এগুলো আসলে স্ট্রং, কিন্তু ওরা শুধু একটা ওয়ার্ক পারমিট দিয়ে দেয়। তখন ওই ওয়ার্ক পারমিট যদি আপনাকে দেয়, আপনি যদি ওইটা নিয়ে আপনি অ্যাম্বাসি ফেসও করতে পারেন, তাহলেও কিন্তু আপনার ভিসা হবে না। এটা হচ্ছে এজেন্সির প্রতারণা। মধ্যপ্রাচ্য দেশের যে এজেন্সিগুলো এরা কিন্তু প্রতারণা করে থাকে। দেখা গেল যে 3 স্টেপের 2 স্টেপে আপনার কাছ থেকে টাকা নিচ্ছে, নেওয়ার পরে আপনার ভিসা হয় নাই, কিন্তু আপনার টাকা ফেরত দিবে না। হয়তো ফেরত দিলেও কত পার্সেন্ট, হয়তো 2% বা 5%, এভারেজে আপনি 20,000 বা 50,000 টাকা ফেরত পাইতে পারেন। দেখা গেলো যে আপনার কাছ থেকে টাকা নিচ্ছে 3-4 লাখ টাকা নিচ্ছে, আপনি 50,000 ফেরত পাইলেন। তাও আপনার পার জুতা ক্ষয় হয়ে যাবে। কিরকম? কারণ আপনি তো ওই সব দেশে একটা কোম্পানিতে কাজ করতেছেন, কিন্তু আপনি যদি ওই কোম্পানির কাছ থেকে তো ডেলি ছুটি নিয়ে আপনি যাইতে পারবেন না এজেন্সির কাছে। তখন আপনার যে আপনার দেখা গেল আপনি দৌড়ি করে ওই টাকা উঠাইতে পারবেন। আরেকটা সমস্যা হচ্ছে যে আপনি যদি ওয়ার্ক পারমিট পানও, কিন্তু সহজে অ্যাপার্টমেন্ট ডেট পাবেন না। সে কিরকম? মধ্যপ্রাচ্য দেশগুলো থেকে বা ইন্ডিয়া থেকে, সব দেশ থেকে এখন কিন্তু পোল্যান্ডের যে মানে ওয়ার্ক পারমিটগুলো আপনার অ্যাপার্টমেন্টের জন্য আপনাকে কিন্তু একটা করতে হয়। আপনার ওদের ওখানে যে জমা দিয়ে থুয়ে আসলে বা অনলাইনে আপনি আবেদন করলে আপনার ওইটা ড্র হয়। অ্যাপার্টমেন্টের জন্য আপনি একটা করলেন, ওটা ড্র হয়। ড্র হয়ে যদি আপনার নাম ওঠে, আপনি বা আপনার ওয়ার্ক পারমিটের নাম্বার ওঠে, তাহলে আপনি পাবেন। আপনাকে ডেট দিবে তারা যে এত দিনের ভিতরে আপনার কাগজপত্র নিয়ে আসেন, 15 দিনের ভিতরে। কিন্তু আপনার এরকম করতে করতে অনেকের ওয়ার্ক পারমিটের মেয়াদ চলে গেছে, যারা এখনও ডেট পায় নাই, এরকম হয়ে থাকে। তো এই জন্য বলবো আপনার অ্যাপার্টমেন্ট ডেট কিন্তু খুবই ডিফিকাল্ট। 2000 আমি তো বললাম যে আপনার যে 21-22 পর্যন্ত কিন্তু এগুলো ভালো ছিল, কিন্তু কি 23-24-এ
বা 25-এ, কিন্তু এইগুলো ভালো হবে না। তাই আপনারা এজেন্সির প্রতারণা থেকেও বাঁচুন এবং নিজে সুরক্ষিত থাকুন, কারণ এতগুলো টাকা দিয়ে আপনি পোল্যান্ডের জন্য ট্রাই করেন না। পোল্যান্ড ব্যতীত অনেক দেশ আছে যেগুলো হচ্ছে ছোট ছোট দেশ, বুলগেরিয়া, কসোভো, তারপরে আপনার সার্বিয়া, এই সকল দেশগুলোতে আপনি ট্রাই করেন, আপনি ঢুকতে পারবেন না। এগুলো ছোটোগুলো দেশ, তো এগুলোতে আপনার ঢুকতে খুবই সহজ হবে, মানে এইসব দেশ থেকে আসতে। কিন্তু আপনি পোল্যান্ডের জন্য জমা দিলেন, আপনার 3-4 লাখ টাকা লস হয়ে যাবে। এটা করেন না। অনেক সময় ফেক পারমিটের জন্যও কিন্তু আপনার ভিসা রিজেক্ট করে দেবে, যদিও অ্যাপয়েন্টমেন্ট ডেট পান, পরবর্তীতে আপনি কিন্তু যেতে পারবেন না, আপনার টাকাগুলো মার যাবে। এই মধ্যপ্রাচ্যের বেশিরভাগ এজেন্সি আছে যারা নিজেরাই কিন্তু ইউরোপে জন্য ট্রাই করতেছে, ইউরোপ আসার জন্য, কিন্তু তারাই ইউরোপ আসতে পারতেছে না, আর তারা আপনাদের ইউরোপের প্রবলেম দেখিয়ে টাকা নিচ্ছে। তো এতটুকুই সতর্ক করব, আপনারা মধ্যপ্রাচ্য দেশগুলো থেকে ইউরোপের পথে পা বাড়াবেন না। ধন্যবাদ সকলকে এতক্ষণ সাথে থাকার জন্য। যারা